नमस्कार, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত মকর রাশির রাশিফল নিয়ে। মকর রাশির অধিপতি শনি। মকর রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, বিশেষ কিছু চারিত্রিক গুণ আছে। এদের চিন্তা ভাবনার মধ্যে একটা সুস্পষ্ট ব্যক্তিত্বের পরিচয় যেমন পাওয়া যায়, তেমনই এই সমস্ত জাতক জাতিকারা এমন কোনো কাজের সাথে যুক্ত হতে চায়, এমন কোনো কাজকে বিশেষভাবে পছন্দ করে যা জনগণের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ জনগণের সাথে একটা সম্বন্ধ স্থাপন করে। সেই সমস্ত কাজকে এরা বিশেষভাবে প্রাধান্য দেয়, সেই সমস্ত কাজের মধ্যে নিজেরা নিযুক্ত হতে পছন্দ করে। তবে এই মকর রাশি রাশিগত ফলাফল মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহরা কে কোথায় অবস্থিত থাকছে তার উপর ভিত্তি করেই এই আলোচনা হয়। তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত থাকে তার পরিচয়টা একটু, তার অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমত রাশি অধিপতি শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থিত, সাথে চন্দ্রের অবস্থান। মীন রাশিতে রাহুর অবস্থিতি, বৃহস্পতির অবস্থান বৃষ রাশিতে, মঙ্গলের অবস্থান মিথুন রাশিতে, বুধের অবস্থিতি সিংহ রাশিতে এবং রবি শুক্র ও কেতুর অবস্থান কন্যা রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র অশুভ, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, সেটা প্রাথমিক বিদ্যার্থী হতে পারে, সেটা উচ্চ বিদ্যার্থী হতে পারে, তাদেরই সময়টা কেমন, কোন কোন দিকে সফলতা, কোন কোন ক্ষেত্রে বাধা আসবে। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। মকর রাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী, সেটা বেসরকারি হতে পারে, সেটা সরকারি হতে পারে, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, যারা দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ সার্বিকভাবে মকর রাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মকর রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে, কারণ রাশি অধিপতি শনি ধনরাশিতে বক্রী অবস্থায় অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে বৃহস্পতি নক্ষত্রে অবস্থিত থাকায় এবং মঙ্গলের একটা দৃষ্টি রাশিতে অবস্থিত থাকায় এই সময় শরীর স্বাস্থ্যের কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতা দেখা দেবে। এই সময় মাথার যন্ত্রণার কারণে, ঠান্ডা লাগার কারণে কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে কোনো কোনো সময় ব্যথা যন্ত্রণার কারণে কিন্তু একটা অস্থিরতা, একটা উদ্বিগ্নতা, একটা সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং পুরো মাসটা জুড়ে এই সমস্ত কারণে মকর রাশি জাতক জাতিকাদের ছোট ছোট সমস্যা দেখা দেবে। বড় কোনো সমস্যার সম্মুখীন না হওয়ার সম্ভাবনাই কিন্তু এই সময় থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য এই সময়টা কিন্তু বিশেষত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। কারণ চতুর্থ রাশি অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে অবস্থিত হয়ে ষষ্ঠ রাশি থেকে রাশিতে দৃষ্ট হওয়ায় এই সময় পড়াশোনার জন্য প্রাথমিক বিদ্যার্থীদের একটা পরিশ্রম করার মানসিকতা থাকলেও নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে। সেটা শারীরিক কারণ হতে পারে, সেটা অমনোযোগিতার কারণ হতে পারে, বিভিন্ন কারণে একটা চঞ্চলতার কারণেও কিন্তু এই সময় পড়াশোনার ক্ষেত্রে একটা অমনোযোগিতা দেখা দেবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা থাকছে তাদের এই সময়টা বিশেষভাবে সতর্কভাবে থাকতে হচ্ছে। পরিশ্রমের মানসিকতা থাকলেও বিদ্যাক্ষেত্রে কিন্তু এই সময় নানা রকম প্রতিকূলতার কারণে একটা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত শুভত্বের বার্তাই থাকছে। কারণ পঞ্চম রাশিতে বৃহস্পতির অবস্থান, পঞ্চম রাশি অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময়ে দশম রাশিতে শুভভাবে অবস্থিত থাকছে। তার সাথে সাথে নবম রাশি অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে, কেবলমাত্র প্রথম সপ্তাহে অষ্টম রাশিতে অবস্থিত থাকবে। দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে ভাগ্য রাশিতে অর্থাৎ নবম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এবং চতুর্থ সপ্তাহে দশম রাশিপতির সাথে দশম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উচ্চ বিদ্যার্থী যারা থাকছে গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে যথেষ্ট পরিমাণে সফলতার ইঙ্গিত থাকছে। ভালো ভালো যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে।
এই সময় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকলে তাতে যেমন সফলতা আসবে, পূর্বোক্ত কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল যদি এই সময় প্রকাশ হয় তাতেও কিন্তু সফলতার ইঙ্গিত থাকছে। এই সময় দূরে কোথাও উচ্চ বিদ্যা শিক্ষার জন্য যাওয়ার কোনো পরিকল্পনা সেটাও বাস্তবায়িত হতে পারে। যারা গবেষণামূলক কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন এই সময় সফলতা আসবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের সতর্কতার বার্তা থাকলেও উচ্চ বিদ্যার্থীদের জন্য কিন্তু বিশেষ শুভত্বের বার্তা থাকছে। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সফল হওয়ার একটা ইঙ্গিত থাকছে। অর্থনৈতিক ক্ষেত্র, মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র কেমন যাবে? অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে, কারণ ধনরাশি অধিপতি শনি ধনক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়ভাবে ধনরাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু উপার্জনের একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তার সাথে সাথে অর্থনৈতিক দিকটা বেশ গোছালো হবে এবং এই সময় অর্থনৈতিক দিকটা বেশ উন্নত আশা করা যায়। তবে যেহেতু ধনরাশি অধিপতি শনি ধনরাশিতে বক্রী অবস্থায় অবস্থিত থাকছে, এই সময় অর্থনৈতিক সঞ্চয়ের বিষয়ে কিংবা কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনার একটা প্রয়োজন পড়বে, সঠিক পরিকল্পনার একটা প্রয়োজন পড়বে। সঠিক পরিকল্পনার অভাবে কিন্তু কোনো রকম সঞ্চয়ের ক্ষেত্রে কিংবা কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকবে। তার জন্য সঠিক পরিকল্পনার একটা প্রয়োজন পড়বে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, সেটা বেসরকারি ক্ষেত্রে হতে পারে, সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে, উভয় ক্ষেত্রে চাকরিজীবী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা শুভত্বের বার্তা থাকছে। কারণ কর্মরাশি অধিপতি মাসের বেশিরভাগ সময় কর্মরাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এবং মাসের শেষ সপ্তাহে অর্থাৎ চতুর্থ সপ্তাহে শেষের দিকে কয়েকটা দিন আয় রাশিতে অবস্থিত থাকবে। সুতরাং কর্মরাশি অধিপতির শুভভাবে অবস্থিত হওয়ার কারণে চাকরিজীবীদের জন্য, যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন, যারা সরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছেন তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা থাকছে। এই সময় নিজ পরিশ্রম এবং বুদ্ধির মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে নিজের কর্মের দিকটা বেশ উন্নত হবে এবং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উচ্চ কর্তৃপক্ষের সুনজরে আসবে। তার ফলে এই সময় কোনো রকম প্রমোশনের সম্ভাবনা থাকছে, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকছে। ভালো ভালো যোগাযোগ কর্মকে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ আশা করা যায়। এই সময় বেশ ভালো সফলতার ইঙ্গিত থাকছে। যে সমস্ত বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন চাকরিজীবী, যারা দীর্ঘদিন ধরে অন্য কোনো বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় অন্য কোনো ভালো কর্মের সন্ধানে ছিলেন, অর্থাৎ কর্ম পরিবর্তনে কোনো রকম চিন্তা ভাবনা করছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বার্তাই থাকছে। ভালো যোগাযোগ এই সময় যেমন থাকবে কর্মকে কেন্দ্র করে, নতুন কর্ম সংক্রান্ত বিষয়ে ভালো ভালো যোগাযোগ যেমন আসবে, তেমনি ভালো চাকরি প্রাপ্তিরও কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। ভালো যোগাযোগ কিন্তু এই সময় নতুন চাকরিকে কেন্দ্র করে বেকারদের জন্য এই সময়টা সুযোগ আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য এই সময়টা কোনোরকম মনোবাসনা পূর্ণ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। সেটা বেসরকারি কর্মক্ষেত্রে হতে পারে, সেটা সরকারি কর্মক্ষেত্রে হতে পারে। কর্মক্ষেত্রে যেমন দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে চাপও বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেলেও সহকর্মীদের একটা সহযোগিতা কিন্তু এই সময় পাবে যারা চাকরিজীবী। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব একটা যে শুভ কিংবা অশুভ তা কিন্তু নয়, মাঝামাঝি অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে। নতুন বিনিয়োগের কোনো রকম পরিকল্পনা থাকলে এই সময় বিশেষ সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো হবে। ব্যবসাকে কেন্দ্র করে অতিরিক্ত এই সময় বিশ্বাস কাউকে না করাটাই বাঞ্ছনীয় হবে। অতিরিক্ত বিশ্বাস করার কারণে কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, লৌহ ও ইস্পাত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা মজুতদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা থাকছে। এই সমস্ত ব্যবসার কারণে এই সমস্ত ব্যবসাকে কেন্দ্র করে ভালো লাভের সুযোগ কিন্তু এই সময় আশা করা যায়।
ব্যবসার কারণে কোনো রকম যদি পূর্বোক্ত কোনো রকম ঋণ হয়ে থাকে, সেই ঋণও কিন্তু এই সময় পরিশোধ হবে। সুতরাং ব্যবসাকে কেন্দ্র করে যদি একটু সতর্কতামূলকভাবে চলা যায়, তাতে কিন্তু বেশ কিছু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। পূর্বের কোনো রকম ব্যবসাকে কেন্দ্র করে ঋণ হয়ে থাকলে সেটাও কিন্তু এই সময় পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে। স্বামী স্ত্রীর মধ্যে আগের যদি কোনো রকমভাবে কোনো কারণবশত যদি মনোমালিন্য থেকে থাকে, সেটা কিন্তু এই সময় মনোমালিন্য দূর হবে। কথাবার্তায় বিশেষভাবে এই মকর রাশি জাতক জাতিকাদের সংযত, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কথাবার্তার কারণে, রূঢ় কথাবার্তার কারণে কিংবা অসংলগ্ন কথাবার্তার কারণে পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে, মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখা দেবে। এই কথাবার্তার কারণে পারিবারিক সুখ শান্তি একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় রেখে চলা যায়, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তবে সন্তানের কারণে, সন্তানের জন্য এই সময় কিন্তু বিশেষ আনন্দিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। একটা সুখবরের কারণে সন্তানের জন্য সুখবর, একটা পারিবারিক ক্ষেত্রে একটা আনন্দিত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা এই সময় অবিবাহিত, যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের জন্য এই সময় শুভত্বের বার্তা থাকছে। অর্থাৎ বিবাহকে কেন্দ্র করে এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকছে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা থাকছে। যারা অভিনয় ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত জগতের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ শিল্পী কলাকুশলী যারা রয়েছে তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা। ভালো ভালো যোগাযোগ যেমন এই সময় আসবে, তেমনই এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে। শিল্পকে কেন্দ্র করে এই সময় দূরে কোথাও যাওয়ার, অর্থাৎ দূরে কোথাও ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বিশেষ শুভত্বের বার্তা থাকছে। যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটু উদ্বিগ্নতা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য কারণে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য অবনতির কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্র শুভ, কোন কোন ক্ষেত্র সতর্কতা নিয়ে চলতে হবে, তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করলাম। এই মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সেপ্টেম্বর মাসের 21 তারিখ, 26 তারিখ, 30 তারিখ এবং অক্টোবর মাসে 3 তারিখ, 8 তারিখ, 12 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তাদের জন্য সেপ্টেম্বর মাসের 17 তারিখ, 22 তারিখ, 28 তারিখ এবং অক্টোবর মাসের 4 তারিখ, 7 তারিখ, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তাদের জন্য সেপ্টেম্বর মাসের 19 তারিখ, 23 তারিখ, 29 তারিখ এবং অক্টোবর মাসের 1 তারিখ, 5 তারিখ, 14 তারিখ শুভ। শুভ দিক হিসেবে দক্ষিণ দিক অথবা পশ্চিম দিক আপনাদের জন্য শুভ। শুভ বার হিসেবে শনিবার, বুধবার এবং শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে যে কোনো শুভ কাজের দিন হিসেবে। তার সাথে সাথে শুভ কাজের দিনে যদি নীল রং, সবুজ রং অথবা সাদা রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ কাজের ফলাফল অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু, তাই এই সময় মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভফলের পরিমাণ যেমন বেশি হবে, তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।